Hey guys, good morning and welcome to my new vlog. তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এন্ড আজকে গাইজ আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে শীতলা পূজা। আজকে সকাল সকাল পূজাটা হবে, কারণ ঠাকুর মশাই বলছে যে 9:30 বাজে আসবে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:20 আর 10-15 মিনিটের ভিতরে উনি আসবে। তো আমি সময় তো ঘুম থেকে উঠলাম, আর হ্যাঁ ওই যে তিশানও ঘুম থেকে উঠছে আসছে তাড়াতাড়ি। তো আমরা এখন আসছি ব্রাশ করতে, আগে ব্রাশটা করে নিই। গাইজ আকাশে কি মেঘ ধরছে, কালকে ওর জ্বর উঠছে গাইজ 103 104 এরকমও জ্বর উঠছে। আজকে এখন আছে একটু ভালো, কিন্তু জ্বর এখনো আছে ভিতরে ভিতরে। মোবাইল দেখবে, তুমি মোবাইল দেখবে, মোবাইল দেখা নিয়ে তোমার না জ্বর, তোমার না জ্বর, তাহলে কি তোমার কি মোবাইল কেন দেখবো, তোমার না জ্বর? আমাদের আজকে যে শীতলা পূজা, তো ওটার জন্য আজকে আমরা একটা ডিঙ্গা বানাবো, যেটা গাইজ আমার 1 বছর আগে একটা ব্লগ আছে, ওটা দেখলে আপনারা বলতে পারবেন। কিন্তু আজকে আমরা বানাবো, ওই দিন আমরা ডিঙ্গা বানানো শিখে নিয়েছিলাম, আজকে ট্রাই করব, দেখি এবার পারি কিনা। আর দাদা কিন্তু পারে না, দাদা শুধুমাত্র আসছে আমাদের সাথে হেল্প করতে। বানাবে কে? বানাবো আমি আর মেজো দাদা। দেখেন আর মোবাইলের ওয়ার্ডটা এখনো যায় নাই। মোবাইল যাবো, মোবাইল যাবো, মোবাইলের মধ্যে কি আছে? তোমার না জ্বর? তোমার জ্বর ভালো হয়েছে? আবার তোমার জ্বর ভালো হয়েছে? তাহলে আমি মোবাইল ছাবো, দেখছেন আমি মোবাইল ছাবো, শুধু মোবাইল। গাইজ আমাদের ডিঙ্গা বানানোর মাঝখানে বৃষ্টি চলে আসছে, এই কারণে ডিঙ্গাকে মাঝপথে রেখে আমরা ছানটান করে নিছি। আর গাইজ এবারে ডিঙ্গাটা আমি বানাইতেছি, আমি বলতে আমি বড়দা মেজদা আমরা 3 ভাই মিলে বানাইতেছি। তো কেমন হইতেছে ওটা তো পরেই দেখবেন। আর বৃষ্টির কারণে গাইজ এই কাজ এখন বদ্ধ রাখছি, তো সবাই মাত্র হাফ কাজ হয়ে গেছে, এখন আরো অর্ধেক কাজ আছে ডিঙ্গা তৈরি করার। তো আর হ্যাঁ গাইজ সম্পূর্ণ ভিডিও যেটা আমি আপনাদের দেখাতে পারবো না কিভাবে তৈরি করছি, বাট রাত্রে যে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে ওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর যেভাবে ডিঙ্গাটা তৈরি করা হয় ওটা আমার গত বছরের ব্লগে আপনারা দেখে নেবেন, যেটা আমি এখানে পিন করে দিতেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ কিভাবে আমাদের এই পুজোটা হয় ওটাও দেখে নিন। সকালবেলা পুজো হয়েছে ওটা শেষ, রাত্রে কিভাবে অনুষ্ঠান হয় আর রাত্রে কিভাবে আমরা এনজয় করি ওটাও দেখে নেবেন। গাইস আমাদের হাতের তৈরি ডিঙ্গা ফার্স্ট টাইম আমাদের পুজোর জন্য, কি সুন্দর করে ভাসতেছে। গাইস নিজের তৈরি ডিঙ্গা দেখতে আসলে মজা আলাদা, সেটা হচ্ছে কারণ দুপুর 1টা থেকে কাজ শুরু করছি, এখন প্রায় 5:30 বাজে ডিঙ্গার কাজ কমপ্লিট করছি। এখন রাতে শুধু পুজোর অপেক্ষায় আছি। গাইজ রাতের বেলা এভাবে নিয়ে নিয়ে প্রত্যেক বাড়ি যাবো আর কীর্তন করুন। এখন আপাতত একটা ঘরে নিয়ে রাখতে হবে। এইখানে গাইজ এতক্ষণ এই বৃষ্টি হোক যেটাই হয়েছে সবকিছুর ভিতরে বসে বসে এই ডিঙ্গাটা বানাইছি, যে কষ্টটা হয়েছে গাইজ। এখন শুধু রাতের অপেক্ষা, রাতটা হওয়া বাকি। তো গাইস ফাইনালি হয়েছে সন্ধ্যা, আর আমাদের ডিঙ্গার অবস্থা দেখেন, মানে নৌকার অবস্থা দেখেন গাইস, একদম তাকে নতুন বোর মতো সাজাই ফেলছে গাইস। দেখেন একদম উপরে বৃষ্টি এসছে আবার গাইস। সন্ধ্যা থেকে মানে বৃষ্টির জন্য বেরোতে পারতেছিলাম না, সন্ধ্যা থেকে ধুম বৃষ্টি হইতেছে বাইরে। অনেকক্ষণ অপেক্ষা করছি, বৃষ্টি হালকা আসে আবার যায়, আর ধুম বৃষ্টি হয়েছে বাইরে, ওই কারণে এখনো প্রায় 8টা বাজে, এখনো কাজ শুরু করতে পারতেছি না, পুজোর কাজ শুরু করতে পারতেছিলাম না। গাইস আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন, আমি এখন দুলা হয়ে গেছি, আজকে আমি বিয়ে করব। কেমন লাগতেছে আমাকে? লাগতেছে না বাঙালি বাঙালি পুরা? আগের কালের হিন্দুরা যেরকম বাঙালি ধুতি আর গেঞ্জি পরতো, আজকে আমি সেরকম। এখন আমাকে গাইস ডিঙ্গাটা নিতে হবে আর প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, এটা নিয়ে প্রত্যেকটা ঘরে যেতে হবে আমাকে। এই বৃষ্টি আর আসিও না ভাই, নইলে ভিজে যাবো। একবার শুরু করলে বৃষ্টি মানা যেত না, বৃষ্টির ভিতরেও করতে হবে। দেখা যাক বৃষ্টি আর হয় কিনা।
ভাই হাত পুরা ব্যথা হয়ে গেছে আমার। তো গাইস এখন হচ্ছে গিয়ে শীতলা গাছের নিচে এসছি আমরা, এখানে এখন শীতলা পূজা হবে। আমাদের দুই বাড়ির হওয়ার কথা একসাথে, কিন্তু ওনারা বৃষ্টির কারণে আরো আগে করে দিছে। তো এখন আমরা আপাতত একা, আরেকটা অলরেডি নৌকাতে ভাসতেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় এত সার্কেল মনে হয়। তো গাইস ফাইনালি পুজো তো শেষ, এখন খাবো প্রসাদ। আর প্রসাদ হচ্ছে কি শুধু ফল, 3-4 আইটেমের ফল আছে। তো এখন এই প্রসাদ খেয়ে আজকের মতো পুজোটা সমাপ্ত, মানে পুজোর দিনটা সমাপ্ত করব। তো গাইস প্রসাদ খেয়ে নিয়ে, আর গাইস ফাইনালি আমি চলে এসেছি দোকানে। আর গাইস মানে এখনকার পুজো গুলা না, মানে দিন দিন যেমন জানি আমেজটা, যে আনন্দ সবাই মিলে করতাম একসাথে, বাড়ির পোলাপান সবগুলা মিলে ঢোল বাজাইতাম, কাঁসা বাজাইতাম, জুড়ি বাজাইতাম, এখন দিন দিন পোলাপান সবগুলো এটা ভুলে যাইতাম। আর আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদারাই কাজটা করতো, আর আমরা ওনাদের পিছনে পিছনে ঢাকঢোল বাজাইতে বাজাইতে অনুষ্ঠান গুলা করতাম। ভাই সেই মজা লাগতো। তো ওই মজাটা দিন দিন হারাই ফেলতেছে। বিশেষ করে এখনকার পোলাপানের ভিতরে ওই মজাটা নাই, তারা সারাদিন মোবাইল, মানে নিজেদের লাইফ নিয়ে নিজেরাই ব্যস্ত, এখন আর এই সময়গুলা উদযাপন করে না। আর গাইস এই কারণে মানে আজকের দিনটা ওই রকম আগের মতো এনজয় করতে পারি না, তাই একটু খারাপ লাগছে। হ্যাঁ গাইস সত্যি বলতে মানে যে পরিমাণে কাদা, ওই কাদাতে হয়তো অনেকে বের হতে চায় নাই, ওটা হচ্ছে সমস্যা হইতে পারে। তো এই কারণে আজকের দিনটা এরকমই কাটলো। তো গাইস এইভাবে আজকের দিনে আমাদের শীতলা পুজোটা কমপ্লিট হলো, এন্ড আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস এই ছিলাম আজকের সুন্দর পুজো যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে।